ধন্যবাদ। আমরা আছি এখন চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়, যেখানে আসলে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান চলছে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং চায়নার রাষ্ট্রদূত সহ বেজার কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই প্রোগ্রাম শুরু হয়েছে এবং আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্য দিচ্ছেন এবং একই সাথে একটা বিষয় জানিয়ে রাখছে, সেটি হচ্ছে এই চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন, এটির মাধ্যমে কিন্তু চট্টগ্রামের প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। একই সাথে চীন এবং বাংলাদেশের যৌথ অংশীদারিত্বে এই চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন হতে যাচ্ছে। এই জোনের মধ্য দিয়ে বিদেশি বিনিয়োগ প্রায় $50 কোটি বেশি বিদেশি বিনিয়োগ আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্য রাখছেন এবং একই সাথে এই অনুষ্ঠানের পরেই কিন্তু চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রকল্পের উদ্বোধন করা হবে এবং এই উদ্বোধনের সাথে সাথে উদ্বোধনের পরে প্রয়োজনীয় তাদের কার্যক্রম চলমান থাকবে এবং এখন পর্যন্ত আমন্ত্রিত প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিদেরকে কিন্তু তাদের প্রেজেন্টেশন দিচ্ছেন এবং প্রেজেন্টেশনের মধ্য দিয়ে পুরো চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের পুরো কার্যক্রম তারা দেখাচ্ছেন এবং আমন্ত্রিত অতিথিরা সেই কার্যক্রমগুলো দেখছেন। আসলে চীন এবং চট্টগ্রামের যেই সদস্যরা আছেন, সংসদ বেজার কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তারা এসে উপস্থিত হয়েছেন এবং তারা যেই প্রেজেন্টেশন চলছে সেই প্রেজেন্টেশনটি দেখছেন এবং এরপরেই কিন্তু চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর থেকে কিন্তু প্রায় $50 কোটি বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশে আসবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সাথে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে সেটি বলছেন। অন্যদিকে আমরা যে সকাল থেকে যে বিষয়টা লক্ষ্য করছি সেটি হচ্ছে চট্টগ্রামের আনোয়ারা টানেল, কর্ণফুলী ব্রিজ এবং কর্ণফুলী নদী তীরবর্তী এলাকা হওয়ায় অর্থনীতির জন্য বড় অর্থনীতি ইন্ডাস্ট্রিয়াল জোনের মধ্য দিয়ে। এবং আমরা কিছুক্ষণ আগে অর্থমন্ত্রীর সাথে কথা বলেছি এবং বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।